আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা মুহিব্বিন ভাই ও বোনেরা, তাফসীরুল কোরআন.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে শরঈ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কোরআন সুন্নাহর দৃষ্টিতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো জুমার সলাতের জন্য আজান একটি হবে না দুইটি হবে, এই ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, হাদিস থেকে আমরা কি জানতে পারি এবং ফুকাহায়ে কেরামের মধ্যে এই বিষয়টি নিয়ে যে ইখতিলাফ রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বক্তব্য হলো, প্রথম কথা সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জুমার সলাতের খুতবা দিয়েছেন ততদিন জুমার আজান একটি হয়েছে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। অর্থাৎ অন্যান্য সলাতের যেমন একটি আজান হতো এবং একটি ইকামত হতো, ইকামতকেও হাদিসের ভাষায় আজান বলা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মূলত আজান হতো একটি, ইকামত হতো একটি। ঠিক একইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালেও একটি আজান হতো, একটি ইকামত হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালেও একটি আজান হতো, একটি ইকামতই হতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন কয়েকটি প্রয়োজনীয়তা দেখা দিল, একটি প্রয়োজনীয়তা হলো ইত্তাসাআতিল মদিনা, অর্থাৎ শহর বড় হয়ে গেল, শহর প্রশস্ত হয়ে গেল। অর্থাৎ মদিনা মুনাওয়ারা আর আগের মতো নেই, মদিনা মুনাওয়ারা এখন অনেক বড় শহরে পরিণত হইল। ওয়া কাসুরান নাস, মানুষ অনেক বৃদ্ধি পেল, অনেক বেড়ে গেল। এই কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে চিন্তা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির সময় একটি আজানকে বৃদ্ধি করেছিলেন, যেমনিভাবে যে ফজরের আজান একটি, ফজরের আজানের আগে সাহারির আজান আরেকটি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে স্পষ্ট করেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত না আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের আজান শোনো ততক্ষণ সাহারি খাওয়া বন্ধ করিও না। অর্থাৎ বেলাল আজান দিতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন সাহারির জন্য, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন ফজরের জন্য। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বাড়তি একটি আজান দিয়েছিলেন যাতে সাহারির প্রস্তুতি নেওয়া যায়, তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যেহেতু এখন শহরের বিস্তৃতি হয়েছে, মানুষ অনেক বেড়ে গিয়েছে, জুমার আজান হয়ে যায় অথচ তখন সব মানুষ এসে মসজিদে উপস্থিত হতে পারে না, এজন্য ওয়াক্ত শুরু হওয়ার আগে একটি সতর্কতামূলক আজান প্রস্তুতির জন্য দেওয়া যায়। তো তিনি বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন এবং সাহাবায়ে কেরামও তার এই মতের সাথে একমত পোষণ করেছেন। এবং সেই ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পরামর্শের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আশারায়ে মুবাশশিরার একজন তিনি ছিলেন, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তলহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এরকম বড় বড় সাহাবায়ে কেরাম তার এখানে ছিলেন। তারপরে অন্যান্য সাহাবায়ে কেরাম, আলেম সাহাবী, ফকি সাহাবী, মুহাদ্দিস সাহাবী, মুফাসসির সাহাবী, তারা সকলেই এখানে ছিলেন। এবং এটাকে অনেক ফকিরা বলছেন যে এটা এজমাই সুকুতি, ফাসারা এজমাআন সুকুতিয়ান, মানে এজমাই সুকুতি হয়ে গিয়েছে যে আরেকটা আজান বৃদ্ধি করা যাবে। তবে এই আজানটা কোথা থেকে হবে? এই আজানটা হবে
জাওরা জাওরা নামক একটি বাজার, যেটি মসজিদে নববী থেকে একটু দূরে পার্শ্ববর্তী একটি জায়গায়, সেই বাজারে গিয়ে একটা আজান হবে, যাতে মুসল্লিরা প্রস্তুতি নিয়ে দ্রুত মসজিদে চলে আসেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই আজানটা বৃদ্ধি করা হয়। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এই আজান অব্যাহত থাকে। পরবর্তীতে যুগ যুগ ধরে এই আজান অব্যাহত থাকে। তো এখন এখানে প্রশ্ন হলো যে জিনিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ছিল না, শুরু হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। পরবর্তীতে এসে ফুকাহায়ে কেরামের মধ্যে বিষয়টি নিয়ে দ্বিমত দেখা দেয় যে এখন কি আজান একটাই থাকবে না দুইটা হবে। তো এক্ষেত্রে আমরা প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি দেখি। সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইয়াউমুল জুমার দিন একটাই আজান হতো, ইজা জালাসাল ইমাম আলাল মিম্বার আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও ওমর। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ইমাম যখন মিম্বারে বসতেন তখন আজান হতো। ফালাম্মা কানা ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে ওয়া কাসুরান নাস, যখন মানুষের সংখ্যা বেড়ে গেল, জাদান নেদা সালেস আলা জাওরা, তখন জাওরা থেকে তৃতীয় আজানের প্রচলন হলো। এখানে তৃতীয় আজান বলতে মানে একামত সহ এটি তৃতীয় আজান। আবার মরক্কো বা পশ্চিমা কোনো দেশে আজানে তিনটা চালু করেছে, এটা আরেকটি বেদাত, যে এখানে মূলত আজান তিনটা নয়, আজান দুইটা আর এর সাথে একটি একামতকেও হাদিসের ভাষায় আজান বলা হয়। তো এই হাদিসে স্পষ্ট করা হয়েছে যে কখন কিভাবে চালু হয়। তো এরপরে ফুকাহে কেরামের মধ্যে এই বিষয়টি নিয়ে একতালাপ দেখা দেয়। একতালাপ দেখা দেওয়ার কয়েকটি কারণ। একটি কারণ হলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যেহেতু বিষয়টি চালু হয়েছে, তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ছিল না, সুতরাং এটা পরবর্তীতে চালু হয়েছে। এটাকে অব্যাহত রাখা যাবে কিনা বা এটা পালন করা সুন্নত কিনা, এটা মানা বাধ্যতামূলক কিনা, এটি একটি বিষয়। আরেকটা বিষয় হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই প্রেক্ষাপটে যেই কারণে চালু করেছেন সেই কারণটা এখন অব্যাহত আছে কিনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারণে চালু করেছিলেন, সেখানে শহর অনেক বিস্তৃতি হয়ে গেছে, মানুষ অনেক বেড়ে গেছে, অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে আসতেন। আজকের যুগে কিন্তু সেই পরিবেশ, সেই পরিস্থিতি আর নাই। এখন এক গ্রামের মধ্যেই অনেকগুলো মসজিদ, এক শহরের মধ্যে প্রতি রোডে রোডে গলিতে গলিতে মসজিদ। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারণে চালু করেছেন সে কারণ কিন্তু এখন আর নাই। এই কারণেই মূলত এক আজান আর দুই আজান নিয়ে পরবর্তীতে ইখতিলাফ সৃষ্টি হয়। তো কোনো ফুকাহায়ে কেরাম এই ক্ষেত্রে দুই আজানের পক্ষে মত দিয়েছেন, কোনো ফকিরা আবার এক আজানের পক্ষে মত দিয়েছেন। প্রথমে আমরা দেখব যে চার মাযহাবের ইমামেরা কি মত দিয়েছেন এ ব্যাপারে। ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, তিন মাযহাবের ফকিদের মত হলো আলাল আজানাইন, দুই আজান। তাদের মতে জুমার সলাতের দুই আজান দেওয়াটাই সুন্নাহ। আর ইমাম শাফি রাহমাহুল্লাহর মত হলো এক আজান দেওয়াটাই সুন্নাহ। অর্থাৎ তিন মাযহাবের মত হলো দুই আজান সুন্নাহ, আর ইমাম শাফি রাহমাহুল্লাহ সহ শাফি মাযহাবের ফকিদের মত হলো এক আজান সুন্নাহ। তো এখন কথা হলো এই দুই পক্ষের দলিল কি। যারা বলছেন দুই আজান সুন্নাহ তাদের দলিল কি, যারা বলছেন এক আজান সুন্নাহ তাদের দলিল কি। যারা বলেছেন যে দুই আজান সুন্নাহ তাদের দলিল হইল মুসনাদে আহমদের ওই হাদিসটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে অচিরেই অনেক ইখতিলাফ দেখা দিবে, তখন তোমাদের কর্তব্য হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্তভাবে দৃঢ়ভাবে নওয়াজিজ মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরবে। তো যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশেদ, তার সময় চালু হয়েছে, কোনো খলিফা কোনো বেদাত চালু করেন নাই।
খোলাফায়ে রাশেদিন যেটা চালু করেছেন সেটা সুন্নাহ। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়াস করে করেছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির আজান একটি আজান বৃদ্ধি করেছেন ফজরের আগে, যেটার আসল পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আজানের ব্যবস্থা করছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আজান দিতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আজান দিতেন। ওইটাকে ভিত্তি করে, ওই আসলের উপরে ভিত্তি করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়াস করেছেন এবং এই কিয়াসকে সাহাবায়ে কেরাম সমর্থন করেছেন। সুতরাং সাহাবায়ে কেরামের সমর্থন নিয়ে সম্মতিতে কিয়াসের, বিশুদ্ধ কিয়াসের মাধ্যমে খোলাফায়ে রাশেদিনের সময় যে আজান চালু হয়েছে, সুতরাং এটি সুন্নাহ, এটি সুন্নাহ না হওয়ার কোনো কারণ নাই। আর ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনি বলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চালু হয়েছে ঠিক আছে, তবে তিনি ইমাম শাফি রাহমাহুল্লাহর প্রথম যুক্তি, প্রথম দলিল হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত জমিনে সর্বশ্রেষ্ঠ হেদায়েত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন যে আম্মা বাদ ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতে এটা নাই, তিনি একটাই আজান দিয়েছেন। তো যদি দুইটা আজানের প্রয়োজনীয়তা থাকতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দিতেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ যারা আবু বকর, ওমর, তারা দিতেন। তো এই জন্য পরবর্তী যুগের জিনিসের উপরে আমল করার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে, আবু বকর ওমরের সুন্নতের উপরে থাকাটা বেশি উত্তম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এটা প্রথম দলিল যে এই কারণে আজান একটা দেওয়াটাই দুইটার চেয়ে উত্তম। দ্বিতীয় কারণ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কারণগুলোতে, যেই প্রেক্ষাপটে এই আজানটি চালু করেছিলেন, সেই আজান প্রেক্ষাপট, সে কারণ এখন আর নাই। সুতরাং যখন কারণ চলে যাবে তখন ওইটার সুন্নত রহিত হয়ে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণ ছিল যে ইত্তাসাআতিল মাদিনা ওয়া কাসুরান নাস, যে শহর অনেক বিস্তৃতি হয়ে গেছে, মানুষ অনেক বেড়ে গেছে, মসজিদ অনেক দূরে, এই জন্য আজানের পরে তারা আসতে আসতে খুতবা অনেক অংশ শেষ হয়ে যায়। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি আর পৃথিবীতে নেই, বা আমাদের দেশে নেই। আমাদের দেশে বা আমাদের সমাজে দেখা যাচ্ছে যে কাছাকাছি মসজিদ বাড়ির পাশে পাশে, ঘরের পাশে পাশে, সুতরাং এখানে ওইরকম কারণ নেই। এই জন্য শাহ আলবানী রাহমাহুল্লাহ বলছেন যে তিনিও ইমাম শাফির মতকে সমর্থন করে বলছেন যে এক আজানেই সুন্নাহ, কারণ ওয়াকাত জালাত হাজিহিল ইল্লাহ, যেই ইল্লতের কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুই আজান চালু করছেন সেই ইল্লত এখন আর নাই। এই কারণে ইমাম শাহ আলবানী রাহমাহুল্লাহ শাফি রাহমাহুল্লাহর মতকে অগ্রাধিকার দিয়েছেন। আরেকটি বিষয় হলো, নবী ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় যে আজানটি দেওয়া হতো এটি জুমার ওয়াক্তের আরও আগে দেওয়া হতো, কিন্তু বর্তমানে আমরা ওই দুইটা আজানকে ওয়াক্তের ভিতরে নিয়ে এসেছি। এটা আমরা ওয়াক্তের ভিতরে নিয়ে আসছি, অথচ এটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময়, আলী রাদিয়াল্লাহু তাআলার সময় যে আজানটা দেওয়া হতো এটা ওয়াক্তের আগে দেওয়া হতো। যেমন আইজও মসজিদে হারামে, মসজিদে নববীতে ওয়াক্তের আধা ঘন্টা আগে প্রথম আজানটা দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে আমরা দেখি যে ওয়াক্ত শুরু হবার পরে আরও 10-15 মিনিট পরে গিয়ে প্রথম আজান দেওয়া হয়, তারও আরও 1 ঘন্টা আধা ঘন্টা পরে গিয়ে দ্বিতীয় আজান দেওয়া হয়। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দুইটা আজান, সেই দুইটা আজান, প্রথম আজানটা ওয়াক্ত শুরুর অনেক আগে দেওয়া হতো, আর দ্বিতীয় আজানটা ওয়াক্ত শুরুর জাওয়ালের সাথে সাথে দেওয়া হতো, আর খতিব মিম্বারে উঠে যেতেন দ্বিতীয় আজানের সাথে সাথে। তো এই জন্য ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন যে যেহেতু ওয়াক্ত শুরুর পরে আজান হবে একটাই, আর আগের আজানের প্রয়োজনীয়তা এখন আর নাই, এজন্য এক আজানটাই সুন্নাহ। তো আমরা দেখি যে আমাদের পূর্বেকার সালাফদের মধ্যে, ফুকাহায়ে কেরামের মধ্যে এটা নিয়ে দ্বিমত ছিল, দুইটা মতই ছিল। তো এই দুইটা মতকে সমন্বয় করে শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলেন আল আমরু ওয়াসিহ। শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলেন সুতরাং যেহেতু আমরা আমাদের সালাফদেরকে দেখি যে বিষয়টা নিয়ে তারা একতলাপ করেছেন, দুই পক্ষের দলিলেই যুক্তিযুক্ত, সুতরাং আল আমরু ওয়াসিহ, এই বিষয়টা প্রশস্ত। সুতরাং এই বিষয়ের একতলাপের কারণে কেউ কাউকে বেদাতি বলা যাবে না, সুন্নতের বিপরীত বলা যাবে না। অর্থাৎ যারা এক আজান দিবেন তারাও সুন্নতের ইত্তেবা করবেন,
যারা 2 আজান দিবেন তারাও সুন্নতের ইত্তেবা করবেন। ইজতিহাদের ইখতিলাফের কারণে, ইজতিহাদি ইখতিলাফের কারণে কেউ কাউকে বেদাতি বলা যাবে না। তো সুতরাং শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, ফামান আযানা আযানান ওয়াহিদান ফাকাদ আহসান, যারা একটা আজান দিল তারাও আহসান, উত্তম কাজ করলো। ওয়ামান আযানা আযানাইনি ফাকাদ আহসান, যারা 2টা আজান দিল তারাও আহসান করলো। সুতরাং এই ক্ষেত্রে প্রশস্ততা রয়েছে, 2টাই সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়টি ভালোভাবে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।